আসসালামু আলাইকুম। অনলাইন এয়ার টিকেটিং কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসটা আমার সিলেবাসে ছিল না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো সিট সিলেকশন। আপনি কিভাবে একজন যাত্রীকে, আমি যদি আপনাদেরকে ছবি থেকে দেখাই যে মনে করেন এটা একটা বিমান, এখানে অনেকগুলো সিট আছে। কোনো কাস্টমার চাইতেছে তাকে জানালার পাশে সিট দিতে হবে, অথবা কোনো কাস্টমার চাইতেছে যে তার ডায়াবেটিস আছে, তার বারবার টয়লেটে যাওয়া দরকার, জন্য সে যে হাঁটা চলার যে জায়গা সেখানেই একটা সিট নিতে চাচ্ছে। তবে এই সিলেক্টগুলো আপনি কিভাবে সিলেক্ট করে দিবেন, তো এটাই হলো আজকের ক্লাস। তো চলেন আমরা লাইভ দেখে। তো এখানে আমার একটা পিএনআর তৈরি করা আছে, এই যে পিএনআর নাম্বার আছে, এখানে আপনার পিএনআর নাম্বার দেখতে পাইতেছেন, এবং এখানে 3 জন যাত্রী আছে। এখন আমরা 3 জন যাত্রীর জন্য 3টা সিট সিলেকশন করব। তো এই সিট সিলেকশন আমরা কিভাবে করব, এই জন্য আমরা প্রথমে কমান্ড ব্যবহার করব এস এম দিয়ে। আপনি যদি এখানে 3টা সেগমেন্ট আছে, 4, 5, 6। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সেগমেন্ট সিলেক্ট করে তারপর আপনারা সিট সিলেকশন করবেন। ধরেন আমি এসএম দিয়ে 5 দিলাম। 5 দেওয়ার পর যখন এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর দেখেন যেখানে অনেকগুলো সিট ম্যাপ ওপেন হয়ে গেছে। তো একজন যাত্রী সে জানালার পাশে বসবে, একজন যাত্রী সে এই যে যাওয়া আসার যে জায়গা সেখানেও বসবে সাইডে, অনেক যাত্রী মাঝখানে বসতে চায়। এরকমই ডিমান্ড অনুযায়ী আপনারা এখান থেকে সিট সিলেকশন করে নেবেন। ধরেন এখানে 3 জন যাত্রী আছে, 3 জন যাত্রীর নাম চলে আসছে। এখন 3 জন যাত্রীর নাম আসার ক্ষেত্রে আমি এই 1 নম্বর যাত্রীর জন্য আপনার এই যে ধরেন এখান থেকে অন এ সিরিয়ালের অন এ প্রথম সিটটি আমি সিলেক্ট করলাম। সিট সিলেক্ট করার পর এখানে আপনারা কনফার্মে দিবেন। কনফার্ম দেওয়ার পর জাস্ট দেখেন যে এখানে সিট সিলেক্ট হয়ে গেছে, এখানে চলে আসছে যে সিট অ্যাসাইনের পর দেখাচ্ছে যে প্রথম যাত্রীর জন্য আপনি একটা সিট সিলেক্ট করছেন। আবার যদি আমি 2 নম্বর যাত্রীর জন্য একটা সিট সিলেক্ট করি, তাকে যদি 1C দেই, 1C সিলেক্ট করে যদি কনফার্ম দেই, তো দেখেন সাথে সাথে 2 নম্বর যাত্রীর জন্য কিন্তু একটা সিট সিলেক্ট হয়ে গেছে। আমি যদি 3 নম্বর যাত্রী সিলেক্ট করি, এখানে 3 নম্বর যাত্রীর জন্য যদি আমি এখানে আবার এই জানালার পাশে 1F সিটটা সিলেক্ট করি, সেট করার পর যদি কনফার্ম দেই, তার মানে 3 নম্বর যাত্রীর জন্য দেখতেছেন যে সিটটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে সিট সিলেক্ট হয়ে গেছে, সব কিছু কনফার্ম হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এখন দেখেন আমি যদি আরটি দিয়ে পিএনআরটি রিটাইপ করি, তো রিটাইপ করার পর দেখেন যে এখানে অনেকগুলো সেগমেন্ট চলে আসছে। এই যে এতক্ষণ যে আমরা সিটগুলো সিলেক্ট করলাম, এই যে আপনার 3টা সিট সিলেক্ট করলাম, যে দেখেন এখানে 3টা সিট চলে আসছে, 1A, 1C, 1F। মানে এভাবেই আপনারা আপনার যাত্রীর জন্য সিট সিলেক্ট করে নিতে পারবেন। অনেক সময় এই যে সিট ম্যাপ যখন আপনি যাবেন, আমি যদি আরেকবার খুলে দেখাই, SM 596 এই সিট ম্যাপ অনেক সময় সিট সিলেক্ট করার ক্ষেত্রে অনেক সময় পেমেন্টও চায়। তো এই ক্ষেত্রে আপনাকে ওখানে তারা দেখাবে যে আসলে এই সিটগুলা পেমেন্টেবল কিনা, পেমেন্ট দিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে কিনা। কারণ অনেক সময় ভালো পজিশনে আপনি নিতে হলে টাকা দিতে হয়, এরকমের কিছু সিস্টেম থাকে। তো বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন নিয়মকানুন আছে, সে অনুযায়ী দেখে আপনাকেই সতর্ক হয়ে তারপর সিট সিলেকশন করতে হবে আপনার যাত্রীর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আরও এভাবে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখেন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতেই থাকবেন আশা করি এই চ্যানেলের মাধ্যমে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।